আমাদের বাড়িতে দুপুরের খাবার 2টো থেকে 2:30 আর রাতের খাবার 10টা থেকে 10:30টার মধ্যে। এই যে সন্ধেবেলার যে লং টাইমটা, এই টাইমে আমরা চা, বিস্কিট, মুড়ি, চিড়ে ভাজা এগুলো হালকা কিছু খেয়ে থাকি। তবে আমার মেয়ের জন্য নিত্য নতুন কিছু না কিছু বানিয়ে দিতেই হয়। তাই ম্যাগি আর সিদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের মজার নাস্তাটা বানিয়ে নিলাম। খেতে এতটা টেস্টি হয়েছিল আর আমার মেয়ে তো এটা পেয়ে বেজায় খুশি। তাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো এখানে আমি দেখো 5টা আলু নিয়েছি আর আলুর খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে আলুটা কালো না হয়ে যায়। আমি 5 পিস আলু নিয়েছি, পরিবারের সকলের জন্য বানাচ্ছি, তো তোমরা চাইলে আলুর পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারো। এরপর আমরা আলুটাকে দেখো আমি রাফলি কেটে নিচ্ছি। আলুগুলোকে আমি রাফলি কেটে নিয়েছি। এরপর চলে যাব সরাসরি গ্যাস ওভেনে। এবার আমি কিছুটা জল গরম করে নিয়েছি। এবার জলটা যখন উষ্ণ গরম হয়ে গেছে, সেই জলের মধ্যে অল্প সামান্য একটু নুন আর অল্প সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে আমরা এখন আলুর টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। এখন আমরা আলুটাকে নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু আলুটা গোটা অবস্থাতেও প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নিতে পারো। তবে যেহেতু এখন নতুন আলু আর নতুন আলু সিদ্ধ হতে টাইম বেশি লাগেই না, সেই জন্য আলুটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়ে এরকমভাবে সিদ্ধ করে নিলাম। এরপর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর জল ছেঁকে তুলে নিলাম। এবার আলুটা গরম থাকতে থাকতে আমরা আলুটাকে একটু ভালো করে ম্যাশ করে নেব। যদি তোমরা গোটা আলু সিদ্ধ করে করো সেক্ষেত্রে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে, তাতে করে আলুর ম্যাশটা খুব ভালোভাবে হবে। খুব ভালোভাবে আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 চামচ, ঝালের জন্য দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 চা চামচ। এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো চালের গুঁড়ো 1 চামচ আর কর্নফ্লাওয়ার 1 চামচ। এবার সব কিছুকে আমরা খুব সুন্দর করে মিশিয়ে নেব। সব কিছু সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা এইভাবে হাতের মধ্যে এরকম ফিঙ্গারের মতন করে শেপ দিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু গোল শেপও দিতে পারো, তো শেপটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারো, তবে আমার কাছে এই শেপটা কিন্তু বেশি ভালো লাগে। এরপর অন্য একটা প্লেটের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি ম্যাগি। এখানে আমি টপ র্যামেন নিয়েছি। আর এইরকম ম্যাগির যে বড় প্যাকেটগুলো তার মধ্যে দেখবে গোটা ম্যাগি থাকে তো ঠিকই, কিন্তু অনেকগুলো দেখবে গুঁড়ো ম্যাগি থেকে যায়। তো সেগুলোকে ওয়েস্ট না করে বা এগুলো দেখবে ম্যাগি বানিয়ে খেতে ইচ্ছা করে না, এত ছোট ছোট গুঁড়ো হয়ে যায়। তাই এই রকম ম্যাগি দিয়ে আমি আজকে চটজলদি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো যে ম্যাগিটা গোটা ছিল সেটাকেও ভেঙে নিয়েছি, হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচে 2 চামচ বেসন, ম্যাগির যে টেস্ট মেকার সেটা দিয়ে দিলাম একটা প্যাকেট, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। অল্প সামান্য নুন দিয়ে খুব ভালো করে এগুলোকে প্রথমে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে ফেললে হবে না। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমি তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। যেহেতু ম্যাগি টেস্ট মেকারের মধ্যে নুন থাকে, তাই নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো সব কিছু মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। এরপর যে আলুর ফিঙ্গারটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা প্রথমে এই ব্যাটারে চুবিয়ে তারপরে আমরা ম্যাগির মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে কোট করে নেব। খুব সুন্দর করে দেখো ফ্রেন্ডস, কোট করে নিতে হবে। আর যেহেতু এই ব্যাটারটার মধ্যে ডিম দেওয়া আছে, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তবে হ্যাঁ, তোমরা যারা ডিম খাও না, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু শুধু ময়দার গোলা তৈরি করেও নিতে পারো বা শুধু বেসনের গোলাও তৈরি করে নিতে পারো। একই রকমভাবে সবকটা আমি রেডি করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কাঁটা চামচ দিয়ে করলে কিন্তু খুব সুন্দরভাবে হয়েও যাচ্ছে আর আমাদের হাতটাও পরিষ্কার থাকছে। সবগুলোকে একই রকমভাবে আমি রেডি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এগুলোকে রেডি করে নিয়েছি। এরপর আমি এটাকে 15 মিনিটের জন্য ফ্রিজেতে রেখে দেবো। তবে তোমরা চাইলে কিন্তু নাও রাখতে পারো। আমি 15 মিনিটের জন্য ফ্রিজেতে রেখে দেওয়ার পর এগুলোকে আমরা এবার ডিপ ফ্রাই করে নেব। ফ্রিজ থেকে বার করে নিয়ে
আমি এখন সরাসরি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। লো ফ্লেমে ভাজলে কিন্তু আবার খুলেও যেতে পারে। আর দেখো ফ্রেন্ডস, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। একই রকমভাবে সবকটা এই স্ন্যাক্স কিন্তু আমাদের একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস আজকের এই দারুণ স্বাদের ম্যাগি আর আলু দিয়ে বানানো স্ন্যাক্স রেসিপিটি? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি পরিবারের বাচ্চা বড় সকলের খুবই ভালো লাগবে। যদি তোমাদের আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিও, শেয়ার করো। তার সাথে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।